বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফেসবুকের সকল শিক্ষার্থী, সকল বন্ধু, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। সেটি হচ্ছে নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, নবম থেকে দশম শ্রেণীর। তো আমি অঙ্কের সমাধানের আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যেটি আমি বারবারই ভিডিওতে বলেছি। সেটি হচ্ছে, যারা 2026 সালে তোমরা পরীক্ষা দিবা, তাদের এই পরিসংখ্যান অধ্যায় থেকে টোটাল 26 থেকে 27 মার্ক পরীক্ষা আসবে। তার মানে কি, অর্থাৎ হচ্ছে পরিসংখ্যান অধ্যায় হচ্ছে তোমাদের একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ একটা টার্নিং পয়েন্ট যাকে বলে, যে পাস করার একটা হচ্ছে মূল হাতিয়ার হচ্ছে কি এই পরিসংখ্যান অধ্যায়। এই জন্য আমি বলছি যে পরিসংখ্যানের যত ভিডিও আমি দিয়েছি, তোমরা অন্তত একটা ভিডিও মিস করবে না, কোনো ভিডিও আমার তোমরা মিস করবে না। তো দেখো, আমি আজকে তোমাদের যে চিত্রটা শিখাবো সেটা হচ্ছে অজীব রেখা অঙ্কন সারণী, অর্থাৎ অজীব রেখা কিভাবে অঙ্কন করব আমরা সেই বিষয়টা শিখাবো। তো আমি বলছিলাম যে অজীব রেখা অঙ্কন করতে বললে কলাম হবে মোট তিনটা। কয়টা কলাম হবে? তিনটা। একটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, একটা হচ্ছে গণসংখ্যা, আর একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে কলাম তিনটা কি কি? শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো আমি এইটা জাস্ট আমি এটা কিন্তু ধরে নিয়ে করছি, ঠিক আছে? এটা আমরা ধরে নিয়ে করছি, মানে এই রকমের ক্যাটাগরির হয়তো অঙ্ক থাকতে পারে, নিয়ে আমরা অঙ্কটা সমাধান করব। তো 41 থেকে 50 এর মধ্যে দুইটা গণসংখ্যা, 51 থেকে 60 এ 4, 61 থেকে 70 এর মধ্যে কয়টা আছে? 7, 71 থেকে 80 এর মধ্যে আছে 12, আর 81 থেকে 90 এর মধ্যে আছে 4, 91 থেকে 100 এর মধ্যে আছে কত? 3। তো ক্রমযোজিত গণসংখ্যাটা কি করব, যে প্রথম কাজ হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা মূল যে গণসংখ্যাটা এটা আছে, অর্থাৎ শুরুতে, সেই শুরুর সংখ্যাটা আমরা বসে দেবো, ঠিক আছে? এটার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ 2 আছে, 2 দিলাম। এর পরের গুলা ধাপে ধাপে তোমরা যোগ করে দিয়ে ক্রমযোজিত গণসংখ্যার প্রত্যেকটা ঘরে বসাবা, ঠিক আছে? তাহলে 2 এর সাথে 4 যোগ দিলে কত হবে? 6, 6 এর সাথে 7 যোগ দিলে কত হলো? 13, 13 এর সাথে 12 যোগ দিলে কত হবে? 25, ঠিক আছে? আবার 25 এর সাথে 4 যোগ দিলে কত হলো? 29, 29 এর সাথে 3 যোগ দিলে কত হলো? 32। অর্থাৎ আমাদের সংখ্যা, মোট ছাত্র সংখ্যা আছে কয়জন? 32 জন। তো আবার একবার দেখো, যে আমি বলছি যে যদি তোমাদেরকে সারণী হতে যদি অজীব রেখা অঙ্কন করতে বলে, অর্থাৎ অজীব রেখা যদি তোমাদেরকে অঙ্কন করতে বলে, তাহলে কলাম হবে মোট তিনটা। কয়টা কলাম হবে? তিনটা। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো শ্রেণীব্যাপ্তি আমাদের এখানে দেওয়াই আছে, গণসংখ্যা দেওয়াই আছে। ক্রমযোজিত গণসংখ্যার ক্ষেত্রে প্রথম যে গণসংখ্যাটা আছে এটা ঠিক রাখবা। তাহলে 2 2 রাখলাম, 2 এর সাথে 4 যোগ দিলাম কত হলো? 6, 6 এর সাথে 7 যোগ দিলাম কত হলো? 13, 13 এর সাথে এই 12 যোগ দিলাম কত হলো? 25, 25 এর সাথে 4 যোগ দিলাম কত হলো? 29, 29 এর সাথে 3 যোগ দিলাম কত হলো? 32। এটা হচ্ছে আমাদের অজীব রেখার অঙ্কনের সারণী। তো আমি আশা করব যে আমার ভিডিওটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, তো কিভাবে অজীব রেখার সারণী তৈরি করে আর কলাম হবে কয়টা, ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবা। তো আমার ভিডিওটি তোমরা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখবা। আর পরবর্তী যেহেতু আমাদের গ্রাফ, আমি গ্রাফটি তোমাদেরকে সুন্দর করে লেখচিত্রে আমি বুঝাই দেব। তো পরবর্তী ভিডিও অবশ্যই অবশ্যই তোমরা দেখবা। ধন্যবাদ। তো আমি তোমাদেরকে হোয়াইট বোর্ডে দেখাই দিছি কিভাবে অজীব রেখার সারণী তৈরি করতে হয়। তো আমি এখন তোমাদেরকে গ্রাফে দেখাবো কিভাবে আমরা অজীব রেখা তৈরি করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং আমার খাতার দিকে তাকাও। দেখো, তো আমি এখানে একটি ছোট একটা গ্রাফের অংশ নিছি। তো এই ভূমি অক্ষে, অর্থাৎ ও এক্স, এবং লম্ব অক্ষে কি দিছি? ওয়াই। অর্থাৎ ভূমি অক্ষ, অর্থাৎ ও এক্সটা হচ্ছে কি অক্ষ? ও এক্সটা হচ্ছে ভূমি, আর ও ওয়াইটা হচ্ছে কি? লম্ব। তাহলে ও এক্সটা ভূমি অক্ষ দিছি, আর ওয়াইটা কি অক্ষ নিছি? লম্ব অক্ষ। তো ও এক্সে আমি বসাছি শ্রেণীর উচ্চ শ্রেণী সীমা। তাহলে কি বসাচ্ছি? শ্রেণীর উচ্চ শ্রেণী সীমা। তো আমাদের শ্রেণী সীমাগুলো কি ছিল? 41 থেকে 50, এইভাবে ছিল 41 থেকে 50, 51 থেকে কত? 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে কত? 100। তো এর মধ্যে সব থেকে বড় কোনটা? 50। এই যে 50, 60, 70, 80, 90, 100, অর্থাৎ আমি এই দিকের গুলা নিচ্ছি, ঠিক আছে? তো প্রথমেই আমাকে শূন্য থেকে শুরু করতে হবে, শূন্যর পরে আমাকে শূন্যর পরে ডট ডট দিতে হবে, অর্থাৎ প্রথম ঘরটা ব্যতীত। তাহলে প্রথম ঘরটা ব্যতীত আমি এখানে নিচ্ছি কত? 50, তারপরে নিচ্ছি 60, তারপরে 70, 80, 90, 100, অর্থাৎ উচ্চ শ্রেণী সীমা, মানে বড়গুলা, ছোটগুলা প্রথম সংখ্যাটা ব্যতীত। তাহলে 50, 60, 70, 80, 90, 100। তাহলে প্রথম ঘর, অর্থাৎ প্রথম ঘরটা তুমি কেটে দিবা, কেটে দিয়ে 0 থেকে প্রথম ঘরটা কেটে দিয়ে প্রথম যে বড়
বর্গক্ষেত্রে সেটা ব্যতীত দেখো 50 নিচে 60 70 80 90 100, ঠিক আছে। তো আমার এইদিকে গণসংখ্যা অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা আমার টোটাল বেরিয়েছে 32। কত বেরিয়েছে? 32। তাহলে আমি এখানে লিখছি ক্রমযোজিত, কি লিখছি দেখো তো, ক্রমযোজিত কি লিখছি? গণসংখ্যা। তো এখানে চিত্র লিখছি কিন্তু অজীব রেখা, ঠিক আছে, এখানে লিখবা চিত্র অজীব রেখা। তো ক্রমযোজিত গণসংখ্যা আমি যেহেতু 32 আছে আমি 5 করে ব্যবধান, অর্থাৎ প্রতি একটা অক্ষ দেখো 5 10 15 20 25 30 35, তাহলে কত করে নিচ্ছি? 5 করে ব্যবধান, 5 10 15 20 25 30 35। তো 50 থেকে অর্থাৎ 40 থেকে 50 এর মধ্যে আমাদের গণসংখ্যা ছিল 2। কয়টা ছিল? ক্রমযোজিত গণসংখ্যা 2 এ, অর্থাৎ মাঝামাঝি দিবা, সব থেকে মাঝামাঝি, প্রত্যেকটারে মাঝামাঝি হবে 2। এরপরে 60, 60 দেখো 60 এর মধ্যে আমাদের কয়টা আছে? 6টা। এই যে 60 আমি ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ মূল যে দাগটা আছে সোজা, এই 60 আমি 6টা দিছি। এরপরে 70 এ কয়টা আছে? 70 এ আছে 13টা। তাহলে দেখো প্রত্যেকটা অর্থাৎ বড় বর্গক্ষেত্র সমান আমরা কিন্তু এই বড় বর্গক্ষেত্র সমান গণসংখ্যা আমরা ধরছি 5 করে। এক বড় বর্গক্ষেত্র সমান কত ধরছি? 5 ধরে। কত ধরে? 5 ধরে। তার মানে এই যে 70 আমার আছে 13টা, তাহলে দেখো এখানে 5 10 এই যে 12, এই যে 12তে দিলাম, ঠিক আছে। 70 এর পরে 80 তে আসো, 80 তে আমাদের আছে 25টা। কয়টা আছে? 25টা গণসংখ্যা, অর্থাৎ 25। তাহলে দেখো এই যে আমাদের এই এক বর্গক্ষেত্র সমান আমরা কত ধরছি? 5 ধরে, মানে বড় বর্গক্ষেত্রগুলা। তাহলে 5 10 15 20 25, ঠিক আছে। এরপরে 90 এর মধ্যে কয়টা আছে? 90 এর মধ্যে আমার আছে 29টা। কয়টা আছে? 29। তাহলে দেখো 5 10 15 20 25, অর্থাৎ হচ্ছে 29, অর্থাৎ 30 এর একটা কি নিচে, ঠিক আছে। এরপরে আছে 100 এর মধ্যে আমাদের বড় গণসংখ্যা সর্বোচ্চ যেটা আছে 32 ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমি এই যে 30 এর পরে এখানে হচ্ছে 30, এই যে 30 এর পরে হচ্ছে কত? 31 32, অর্থাৎ আমি 32 এ দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইভাবে তোমাদেরকে সব থেকে বড় যে শ্রেণী ব্যাপ্তি গুলো আছে, শ্রেণী ব্যবধান গুলো যে বড় আছে সেইটা নিয়ে তোমাকে অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা বের করতে, ক্রমযোজিত গণসংখ্যার লিখার পরে তারপরে হচ্ছে তোমাদেরকে অজীব রেখা অঙ্কন করতে হবে। তো আমি দেখো আমি এখানে কিভাবে লিখছি, এখানে কথাগুলো দেখে নাও। অবশ্যই তোমাকে এই কথাগুলো লিখতে হবে। আমি লিখছি চিত্রে ওই এক্স অক্ষে শ্রেণীর উচ্চ শ্রেণী সীমা। তাহলে উচ্চ আমি তোমাদেরকে একটু আগে বললাম যে 41 থেকে 50 এর মধ্যে বড় কোনটা? 50, তার মানে উচ্চ শ্রেণী সীমা। 51 থেকে 60 এর মধ্যে বড় কোনটা? 60, ঠিক আছে। তাহলে লিখছি কি যে চিত্রে ওই এক্স অক্ষে শ্রেণীর উচ্চ শ্রেণী সীমা যার এক বড় বর্গক্ষেত্র, অর্থাৎ এই যে বড় বর্গক্ষেত্রগুলো আছে এই বড় বর্গক্ষেত্রগুলো সমান কত ধরছি? 10 ধরে। প্রত্যেকটার ব্যবধান কত ধরছি? 10 ধরে। এবং ওয়াই অক্ষে ক্রমযোজিত, এইদিকে লিখছি কি ক্রমযোজিত গণসংখ্যা যার প্রতি এক বড় বর্গক্ষেত্র, অর্থাৎ এই যে বড় বর্গক্ষেত্রগুলো আছে উপরের দিকে যেগুলা, সেগুলো সমান এক বড় বর্গক্ষেত্র কত ধরছি? 5 ধরে। কত ধরে করছি? 5 ধরে অজীব রেখা অঙ্কন করা হলো। অর্থাৎ আমরা লিখছি যে ভূমি অক্ষে, যখন তুমি লিখবা ভূমি অক্ষে অর্থাৎ ওই এক্স অক্ষে উচ্চ শ্রেণী সীমা লিখতে হবে, এবং প্রতি যে বড় বর্গক্ষেত্রগুলো আছে এই বড় বর্গক্ষেত্রগুলোকে আমি ধরছি একটা সমান 10 ধরে। কত ধরে? 10 ধরে। এবং ওয়াই অক্ষে অর্থাৎ লম্ব অক্ষে লিখছি আমি গণসংখ্যা। কি গণসংখ্যা? ক্রমযোজিত গণসংখ্যা যার প্রতি একটা বড় বর্গক্ষেত্র সমান ধরছি আমি 5 ধরে অজীব রেখা অঙ্কন করা হলো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা, ইনশাআল্লাহ দেখলে এই নিয়মের অর্থাৎ অজীব রেখায় আর কোনো ধরনের সমস্যা হবে না, ইনশাআল্লাহ আমি আশা রাখবো। তো আমি আবারও বলতেছি যে যারা 26 সালে তোমরা পরীক্ষা দিবা তাদের জন্য এই অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পাস করার মূল হাতিয়ারই হচ্ছে কি তোমাদের জন্য পরিসংখ্যান। এখান থেকে তোমার 27 মার্ক টোটাল কমন পাবা, ঠিক আছে। তো অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো পরিসংখ্যানের কোনো ভিডিওই তোমরা পরিসংখ্যানের আমার মিস করবে না, ইনশাআল্লাহ তোমরা একটা ভালো রেজাল্ট অর্জন করতে পারবা। তো আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই তোমরা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার আইডিতে ফলো দিয়ে রাখবা। নতুন ভিডিও আসা মাত্রই তোমরা যেন দেখতে পাও। ধন্যবাদ সবাইকে।